সিদ্ধান্ত কার? তাহলে মালউন কারা? যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয়। তার আরেক দিয়ে আয়াতই আছে, আমি আয়াত পড়ছি না, দেরি হবে। নবী ঘোষণা দিয়ে দিলেন যে মালউনদেরকে ছাড় নাই। এই মালউন কারা? কাদেরকে ছাড় নাই? শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলে 15 জনের নাম এনেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশ ইবনে হারব, হিন্দা বিনত উতবা, উবার ইবনে আসওয়াদ, হারিস ইবনে তালাতিল, কাব ইবনে যুহাইর, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মাখজুমি। নবী গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন যে এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্য হত্যা করতে হবে। আমি শুধু জিজ্ঞেস করি, এই ঘোষণাটা দিলেন কে? আরে ফয়সালা তো আল্লাহর। ঘোষণা দিলেন কে? আল্লাহ রাসূল। এই জায়গায় আমরা খালি একটু খোসা দেওয়ার জন্য বলবো রহমতের নবী বলে, বুঝেন নাই? হিসাবটা বুঝেন নাই? কে কে ঘোষণা কার? আরে বলেন না যে রহমতের নবীর ওয়ারিস করে খোসা দেয়, ওই রহমতের নবীর ঘোষণা পাইলেই ধৈর্য হত্যা করতে হবে। আব্দুল্লাহ ইবনে খাতাল, সাহাবারা তো হায় এত রাগ, 10 টন রাগ আছিল মক্কাবাসীর উপর। বিলি করলে হয়তো কেজি কেজি করে পড়তো। এখন মাত্র 15টা, তো এক একটার ভাগে তো বহুটা। হ্যাঁ, বহু রাগ। দেখেন না, কাউরে পায় না। সীমান্তে 2-4টারে পাইলে সাপের মতন পিটায় কলা পাতায় সহায়ক হয়। আর দেখেন নাই কালামানিকারে লাঠি দিছে পিছন দিয়ে না দিয়ে মহাব্বত করে সামনে দিয়ে দিছে, জীবনের আশা ভরসা সব বাদ। দেখেন না এগুলা? কারণ সব রাগ এক জায়গায় উঠছে। তার এমনই শাস্তি হওয়া উচিত। একজন নির্দোষ মানুষ, তারা যেই আসামি করেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আমাদের সাথে কিছু মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষটা মজলুম ছিলেন। এই মানুষকে ফাঁসিতে ঝুলানোর জন্য এই কুলাঙ্গার যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছিল, আমরা বলি শুধু লাঠি দিয়ে সামনে একটা বাতিল করে না, ওরে রাজপথে উল্টা ঝুলাইয়া টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়ানো দরকার। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে। কাবার গিলাফ দিয়ে কেন জড়াইলো? কারণ মনে করছে কাবারে মুসলমান মহাব্বত করে, তো গিলাফ দিয়ে জড়াইলে কাবার ইজ্জতে মনে হয় আমারে ছেড়ে দেব। ওই যে এখন যাব এখন দেখেন না, টুপির প্রতি আমাদের একটা দুর্বলতা আছে, হিজাবের প্রতি একটা দুর্বলতা আছে। তো কিছু ধোঁকাবাজ সারা জিন্দেগি আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, কিন্তু দেখবেন নির্বাচন আসলে আস্তে টুপিটা লাগায় পুরো হাসান বসরি হয়ে যায়, হিজাব টিজাব লাগায় আর আবরা বসরি হয়ে যায়। তাও বলে আবার প্রতি রাতে বলে 80 টাকার তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। আমি তো আফসোস করতে করতে শেষ, কার কাছে মরে দিলাম। এই পিসাব এতদিন হাসিল নিয়ে পাল্টানি চিন্তা করি, এর মধ্যে শুধু পিসাব পালা গেছে। সুবহানাল্লাহ। এগুলা শিখতে হয় ওই সমস্ত মানুষের থেকে। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে, কিন্তু বোকা তো নিচে দিয়ে তো পাও দেখা যায়। হযরত আলী দূর থেকে দেখছেন, কিরে এইভাবে ক্ষমা করার পরেও লুকাই লোকেরা, নিশ্চয়ই 15টার একটা মোস্ট ওয়ান্টেড আসামি, ওয়ারেন্ট জারি হয়েছে তার উপর। তলোয়ারটা লইয়া নাঙ্গা তলোয়ার সোজা দিচ্ছেন তো। 2 সাহাবী দেখছেন, আলী দিচ্ছেন তো। আলী পাগল না, খামাখা দৌড়ান নাই, নিশ্চয়ই কোনো কাস্টমার পাইছে, কিছু না দেখে ওরাও সাথে দিছে তো। যাই আব্দুল্লাহ ইবনে খাতালকে বাই করছে, বাই করে সোজা তলোয়ার হারাইয়া দিয়া একটা মেজার মধ্যে, বর্ষার মধ্যে মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝখানে ঝুলায়া উম্মতকে মেসেজ দিচ্ছেন, আল্লাহর নবীকে যারা কষ্ট দিবে, নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, এদের শাস্তি এটাই হওয়া উচিত। এটাই আমাদের উচ্চারণ। আমরা রাজনীতিতে কে গেল কে আসলো ওইটা নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আল্লাহর নবীর ইজ্জত, দ্বীন আর ইসলামের ইজ্জত। এই জায়গায় যদি কেউ আঘাত করে, আমরা কোনোদিন মানি নাই, কোনোদিন সহ্য করি নাই, ভবিষ্যতেও করবো না। আমাদের দাবি একটাই, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, নবীর খপ্পে নবুয়তের মুকুট নিয়ে কোনো কুলাঙ্গার যদি টানাটানি করে, অন্য কোনো শাস্তি মানি না। একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ হযরত ওসমানের দুধ ভাই, এই রহমতের নবীর গলা
গল্প শোনাইতেছি, মৌলবী শোনেন, ছাত্রদেরকে বলতেছি, হযরত ওসমান নিয়ে গেছেন নবীর কাছে ডান পাশে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর নবীর চেহারাটা ফিরাই নিছেন। এই চেহারা কে ফিরাইছেন? না না, রহমতের নবী, রহমতের নবী। সাবাস, জাগরণ যে রহমতের নবীও কঠোর হয়েছেন সেটাও দেখাইতেছে। আল্লাহর নবী কি করছেন? চেহারা ফিরাই নিছেন। বলেন আপনারা কে চেহারা ফিরাই নিছেন? হযরত ওসমান আবার ওই পাশে গেছেন। আল্লাহর নবী আবার চেহারা ফিরাই নিছেন। কে নিছেন? হযরত ওসমান আবার এই পাশে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই। আল্লাহর নবী নিরাপত্তা দিয়েই বললেন সাহাবীদেরকে, রে আমি যে এদিক ওদিক তাকায়া কাল ক্ষেপণ করছিলাম, এই সুযোগটা তোরা নিয়ে ক্যামেরা পাল্লাটা ভালাইছিলি না। এই যে কঠোরতা, এটা কার? আরে কার? সাহাবায়ে কেরাম তো ভাই গোল মাস্টার শিখতে গেলেন। ইয়া রাসূলুল্লাহ একটু চোখের ইশারায় বলে দিতে পারেন আমার নবীর আদর্শ দেখে। আমার নবী বলেন, না রে আমি তো নবী, নবীর সামনে চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। এটাই হচ্ছে উম্মতের আলেমদের একটা বড় সমস্যা। আমাদের মুখে একটা, তোমাদের মতো বকে আরেকটা না। আমরা বকে যা লালন করি মুখেও তা বলি, এটা অনেকে নিতে পারে না, তাই আলেমদেরকে নিজেদের শত্রু মনে করে। আমরা কিছু করতে পারি না। হযরত ইকরামা বড় আসামি, 15 জনের একজন, ইসলামের বিরোধিতায় তার হিস্টোরি বড় লম্বা। এমনকি মক্কা বিজয়ের দিন নবীর এমন ক্ষমা ঘোষণার পরে যে কয়জন মুসলমানদের সাথে লড়াই চালায়া যাচ্ছিলেন, তার মধ্যে নেতৃত্বে ইকরামা যুবকদেরকে নিয়ে। নবী যেই অংশে ছিলেন ওই অংশের সাথে আসে নাই, আসলে হযরত খালিদ ইবনে ওয়ালিদের মিসফারা দিয়া, নিচু অঞ্চল দিয়া যেটা আসছে, ওই দিনেও 2 জন সাহাবীকে তারা হত্যা করেছেন। হযরত কুরজ ইবনে জাবের ফাহরি, হুমায়ুস ইবনে আহমাস খালিদ, 2 জন সাহাবীকে হত্যা করেছেন। কাফেরে মারা গেছিল 12 জন। এমন বড় মানুষটা এই দিনেও যিনি ইসলামের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছেন, সেই ইকরামা যখন শুনছে সব শেষ, পালাইছেন ইয়ামানের দিকে, যে আমি আর বাঁচবো না। কোন দিকে? সামনে বসছে নদী। এখন নদী তো পার হবে কি? আমাদের মতো নদীমাতৃক দেশ তো না, মরুভূমির মানুষ পানি দেখলেই তো ডরা। উঠছেন নৌকায়, যেই নৌকা উঠছে এমন ঝড় তুফান শুরু হয়েছে, এমন হযরত ইকরামা ডাকা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল আমারে বাঁচাও। মাল্লা মাঝি কি কয়, মুরব্বী কামড় না, পানির মধ্যে লাত উজ্জা আপনারা বাঁচাইতে পারবে না। কে বাঁচাবে? বলে স্থলে যিনি বাঁচান সেই আল্লাহ। হায় হায়, মাঝের ওই কথা ইকরামা দিলে যায় লাগছে। কার কথায় কার হেদায়েত হয়ে যায় বলা যায় না। হযরত ইকরামা দিলে যায় এটা লাগছে, সাথে সাথে বললেন, আল্লাহুম্মা লাকা আহদু ইন আফাইতানি মিম্মা নাফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই ওয়া লা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ যে বিপদে পড়ছি বাঁচা দিলে সাথে সাথে নবী মুহাম্মদের কাছে হাতে হাত রেখা আমি মুসলমান হয়ে যাব। তো গেলে না তোরে মারবে। হযরত ইকরামা বলেন, না আমি মুহাম্মদ চিনি, ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার সাথে সুন্দর আচরণ করবেন। এদিক দিয়ে ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, তিনি পিছন দিয়ে দৌড়াইতেছেন জামাইয়ের জন্য, নবীর কাছ থেকে ক্ষমা নিছেন, নিরাপত্তা নিয়ে নিছেন। নবী মাফ করে দিয়েছেন ইকরামারে, মাফ দেখাইতেছি, মাফ করে দিয়েছেন। উম্মে হাকিম যায় নদীর পাড়ে দাঁড়ায় ডাকতেছেন, ইয়াবনান, ও শাস্ত্র ভাই। জামাইরে কি করে? আর আগের সম্পর্ক আর কি, আগে চাচাতো ভাই ছিল। আমার এক চাচাতো ভাইয়ের কাছে আমার বোন বিয়ে দিচ্ছে, আপন বোন। আমরা তো দুলাভাই ডাকি না, মান্নান ভাই ডাকি, আব্দুল মান্নান না। কিন্তু সমস্যা হলো আমার বোনও মাঝে মাঝে মান্নান ভাই ডাকে। এটা এমনই হয়। ইকরামার বিবি ডাকতেছেন, ইয়াবনান ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবারিন নাস ওয়া আরসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইসতা'মানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও আমার ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যিনি সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উন্নত চরিত্রের, সবচেয়ে উদার এবং আত্মীয়তার সম্পর্ক মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল। তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা নিয়ে আসছি, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। জামাইরে লইয়া, মুসলমান হয়েছে জামাই, মক্কার দিকে রওনা দিছে। আমার নবীর আখলাক দেখেন,
মক্কার দিকে রওনা দিচ্ছেন। সাহাবীরা তো জানে